আমি যে হালতের মধ্যে রেখেছি ওই হালতে তুমি শুকরিয়া আদায় করো। মুসলমান ভাইরা আমার, বিষয়টা বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাকের নিজাম, শরীয়তের নিজাম হলো তুমি যে হালতের মধ্যে আছো, আল্লাহ যে অবস্থায় তোমাকে রেখেছে ওই অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করো। ওই পরিস্থিতির মধ্যে তুমি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট থাকো। যদি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করো আর সন্তুষ্ট থাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দিবে। এ কথাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি শুকরিয়া আদায় করো নিয়ামতের, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় কে? নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় কে? আল্লাহ বলেন, তুমি যদি শুকরিয়া আদায় করো নিয়ামতটা আমি আল্লাহ বাড়িয়ে দেব। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফরে নিয়ামত নিয়ামত বেরু কুনাত। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়। মুসলমান ভাইরা আমার, বিষয়টা আমি শিরোনাম আগেই বলেছি আপনাদেরকে। বর্তমানে যে অবস্থায় আছেন এটা নিয়ে আপনি শুকরিয়া আদায় করেন, সন্তুষ্ট থাকেন। আপনি জানেন না আগামীকাল আপনি কি কামাই করবেন। মাযা তাকসিবু গাদা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني
ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে আওয়াজ করে পড়েন বালাগাল উলা। জোরে কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দিখা দে मदीना किस तरफ है जहाँ रात दिन तेरी रहमत बरसती है। बलागल उला कशाफत दुजा हसनत जमीउ। हाफ उठाइतेছো না? হ্যাঁ ঠিক আছে। सल्लु अलैहि ওয়া আলিহি। মোহব্বতের সাথে আমরা জিকির করব, আর পিছনে যারা আছেন সামনে আগায় বসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। हजर में शजर में तेरे रंग भू है जिधर दिखता हो माई मौला तू ही है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। দিলে একটু ভালো, আক্তার একটু দিয়ে দিতে পারো, ওকে একটু বাসায় দিও তো।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাকিজা তারাজা আরশ বরি জন্নত আফলাক আরাম গহে খাক রসূলে আরবি है ज़ाहिर बैते नबवी याद रहे ये ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदा ये जुम्बिश लब बेअदबी है आहस्त कदम पशत नजर पशत सदा हो आहस्त कदम पशत नजर पशत सदा हो खाबीदा यहाँ रूह रसूल अरबी है खाबीदा यहाँ रूह रसूल अरबी है रग रग में मोहब्बत है रसूल अरबी का रग रग में मोहब्बत है रसूल अरबी का जन्नत की खजा इनकी यही बैअ सलम है जन्नत की खजा इनकी यही बैअ सलम है। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী দিঘিরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে অধ্যকার আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন মোহতারাম সভাপতি মুন্সিগঞ্জ জেলা বারবার শ্রেষ্ঠ করদাতা কর বাহাদুর পরিবারের অন্যতম পরিবার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সরদার সাহেব আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বারাকা দান করে বলেন আমিন। উপস্থিত হবেন একটু পরেই আজকে মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মোমেন মুসলমান আমার ভাইরা ওয়াজিবুল এহতেরাম হজরত উলামায়ে কেরাম আমার দিনদার ইমানদার মোমেন মুসলমান আমার ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় অত্র মাদ্রাসার 2 দিন ব্যাপী মাহফিলের আখিরি দিনের আখিরি অধিবেশনে আল্লাহ পাক জুড়ে মিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছেন বাস স্ট্যান্ডে যারা আছেন অল্প সময়ের মধ্যেই আমি আমার নির্ধারিত আয়াতের উপরে কথা শুরু করে দিব যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। এশার নামাজের পর থেকেই পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন
কারীদের জবান থেকে আপনারা তেলাওয়াত শুনেছেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যত শুনি অতই ভালো লাগে, ঠিক কিনা? এই পৃথিবীতে একটা মাত্র কিতাব, একটা মাত্র গ্রন্থ, যেই গ্রন্থ বারবার, হাজারবার, লক্ষবার, কোটিবার, হাজার হাজার কোটিবার পড়লেও তার মজা শেষ হয় না। এটার নাম কি? এটার নাম কি? আল কোরআন। এই আল কোরআন আমরা যতবার পড়ি, আল কোরআন হাজার লক্ষ কোটিবার পড়লেও কোরআনের মজা শেষ হয় না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ পাক করার জন্য বিভিন্ন কণ্ঠ, আল্লাহ পাক এমন সুন্দর সুললিত কণ্ঠের কারীদেরকে পৃথিবীতে বানায়া দিয়েছেন, যাদের কণ্ঠে তেলাওয়াত শুনলে আরো ভালো লাগে, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যখন মুমিনের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান আগে যা ছিল, কোরআন তেলাওয়াতের পরে মুমিনের ঈমানের পাওয়ার, তেজ, মজা আরো বেড়ে যায়। মুমিনের ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত শুনলে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের দ্বারা মুমিনের ঈমানের মজা বের হয়, মজা পাওয়া যায়, স্বাদ আরো বেড়ে যায়। তাহলে এ কোরআন আপনারা বিভিন্ন জনের জবানে শুনেছেন, এ কোরআন কত মধুর। কিন্তু আফসোস হয় না, অনেকের সন্তান কোরআন পড়তে পারে না, অনেকে নিজেও কোরআন পড়তে পারেন না, অনেকের নাতিও কোরআন পড়তে পারে না, অনেকের বিবিও কোরআন পড়তে পারে না। এ কোরআন যে কত মধুময়, যারা তেলাওয়াত করে তারা বুঝে, ঠিক কিনা? এ কোরআনের স্বাদ কত, এ কোরআনের মজা কত, এ কোরআনের আনন্দ কত, যারা এ কোরআন পড়েছে তারাই বুঝতে পারে। যে কোরআন শুনলে, যারা শোনে তাদের ঈমান বেড়ে যায়, তাহলে যিনি তেলাওয়াত করে তার অবস্থা কি? যারা শোনে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ বলেছেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করা মাত্র মুমিনের ঈমানটা বেড়ে যায়। তাহলে বলেন তো দেখি, যারা তেলাওয়াত করে তাদের ফজিলত কত? শুকরিয়ার সাথে আপনাদেরকে বলছি, গত বছরও আমার এই 2 মেয়ে এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করছিল, কিন্তু 1 বছরের মাথায় আলহামদুলিল্লাহ আমার ছোট মেয়ে এখন কোরআনুল কারীমের 30 পারার হাফেজা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কত যে সৌভাগ্য, কত যে সৌভাগ্য। আনন্দের অশ্রু ঝরে আমাদের। বড় মেয়েও 25 পারা পড়তেছে আলহামদুলিল্লাহ। আশা করি কোরবানির মধ্যেই তারও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন আর সন্তান যদি আল্লাহর কোরআন পড়তে পারে, আমাদের আর কিসের চাওয়া পাওয়া? কবরে চলে গেলে সন্তানরা কোরআন পড়ে একটু দোয়া করবে, এই তো চাওয়া, এই তো চাওয়া, এই তো চাওয়া, আর কি চাওয়া? প্রিয় ভাই, নিয়ত করেন আপনারা, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর কোরআন শিখাবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদকে কোরআনের হাফেজ, হাফেজা বানায় দেয়, বলেন আমিন। যাদের আওলাদ বড় হয়ে গেছে, তাদের নাতি পুতি, পরিবারে কেউ না কেউ জানি আল্লাহর কোরআনের হাফেজ, হাফেজা হতে পারে। আল্লাহ কবুল করে। হাফেজ কোরআনের বাবা, দাদা, নানা, মামা, চাচা হয়ে আমরা জানি দুনিয়ার থেকে বিদায় হতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের দিঘির পাড়ের লোকজন কি কমে গেছে নাকি? এত কম লোক তো দিঘির পাড়ের এই মাহফিলে। কখনো চিন্তা করছে হুজুরে তো বড় হুজুরে আসুক, তারপরে আসবে বোধহয় না? যারা আছেন এখনো বাস স্ট্যান্ডে আছেন, আমি অনুরোধ করবো আপনারা ঢুকে পড়েন, এ কোরআনের মজমায় ঢুকে পড়েন। কোরআনের মজমায় যদি না ঢুকেন, এই কোরআনের মজমার যে বরকত আছে, এই বরকত থেকে আমরা দূরে থাকবো, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমে সূরাত আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সিরিয়ালে, সূরাতুল ফাতিহা
সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরান। এই তৃতীয় সূরা আলে ইমরানের আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এটা হলো 35 নম্বর আয়াত। আলে ইমরানের 35 নম্বর আয়াত আমি এজন্য তেলাওয়াত করেছি, আমি একটা বিষয় আপনাদেরকে একটু আলোকপাত করতে চাই। বর্তমান সময়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ার বরকতে, পিতামাতার দোয়া, উস্তাদের দোয়ার বরকতে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের সফর হয়। বিভিন্ন জেলাতে গেলে বিভিন্ন কালচার, বিভিন্ন বিষয়, বিভিন্ন ব্যক্তি আমাদেরকে বিভিন্ন ঘটনা শোনায়। অনেক মানুষ দেখছি আমরা একটা বিষয় পেড়ায় মেজর সমস্যা, সেটা হলো মানুষগুলো শুধু ডিপ্রেশনে ভুগতেছে, মানুষগুলো শুধু হতাশায় ভুগছে, শুকরিয়া মুখের মধ্যে মানুষের নাই। যতজন মানুষের কাছে যাওয়া হচ্ছে অধিকাংশ মানুষই না শুকরিয়ার শব্দ ব্যবহার করছে। এইটা আমাকে বড় চিন্তিত করলো যে মানুষ এত না শুকরিয়া কেন আদায় করে, মানুষ এত হতাশাগ্রস্ত কেন। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আমরা প্রত্যেকেই হতাশাগ্রস্ত ভবিষ্যৎ নিয়ে। বর্তমান নিয়ে যা হতাশা তার চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি হতাশা, ঠিক কিনা? কথার জবাব দিয়ে আর আওয়াজ করে বলে। বর্তমান সময়ে অনেকেই অনেক অবস্থায় ভালো আছে, কিন্তু ভবিষ্যতের চিন্তায় তাকে হতাশ করেছে। ঘর একটা আছে, থাকার জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব আছে, তারপরেও লোকটা হতাশা কেন? ছেলে হলো 3 জন। ছেলে কয়জন? এই বাড়িতে থাকতে পারবে 1 জন। তাহলে বেচারার হতাশা কি নিয়া? আরো 2 জন ছেলে ভবিষ্যতে বাড়ি করবে কোথায়? কি ঠিক কিনা? বর্তমানে থাকার জায়গায় সমস্যা নাই, বর্তমানে খাইতেও সমস্যা নাই, কিন্তু 5 বছর পরে মেয়ে বিবাহ দিতে হবে, 5 লক্ষ টাকা খরচ হবে। ওই 5 লক্ষ টাকা কোথায় পাবে সেই চিন্তায় এখন থেকে চিন্তিত। হ্যাঁ, এখন কিন্তু খায় পরে ভালো আছে, কিন্তু তার মাথার মধ্যে শুধু চিন্তা 5 বছর পরে 5 লাখ টাকা কোথায় পাবো, আমার ছেলেটা কোথায় বাড়ি করবে, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা বাড়লে কি অবস্থা হবে। যারা বিবাহ শাদী করে নাই তারা চিন্তা করে বিবাহ করলে খাওয়াবো কি, বিবাহ করার পরে আবার সন্তান নিতে চায় না, সন্তান হলে আবার কি করব। মুসলমান ভাইরারে আমার, আমরা দুনিয়াতে শুধু ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আর আল্লাহ পাকের নিজাম হলো তুমি যেভাবে আছো এর উপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমাকে আমি যে হালতের মধ্যে রেখেছি ওই হালতে তুমি শুকরিয়া আদায় করো। মুসলমান ভাইরারে আমার, বিষয়টা বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাকের নিজাম, শরীয়তের নিজাম হলো তুমি যে হালতের মধ্যে আছো, আল্লাহ যে অবস্থায় তোমাকে রেখেছে ওই অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করো। ওই পরিস্থিতির মধ্যে তুমি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট থাকো। যদি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করো আর সন্তুষ্ট থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দিবে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি শুকরিয়া আদায় করো নিয়ামতের, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় কে? নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয় কে? আল্লাহ বলেন, তুমি যদি শুকরিয়া আদায় করো নিয়ামতটা আমি আল্লাহ বাড়িয়ে দেব। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফর নিয়ামত নিয়ামত বেরু কুনাত।
নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নেয়ামত বাড়ায় দেয়। মুসলমান ভাইরারে আমার, বিষয়টা আমি শিরোনাম আগেই বলেছি আপনাদেরকে। বর্তমানে যে অবস্থায় আছেন এটা নিয়ে আপনি শুকরিয়া আদায় করেন, সন্তুষ্ট থাকেন। আপনি জানেন না আগামীকাল আপনি কি কামাই করবেন। মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না আগামীকাল সে কি রোজগার করবে। জানে আগামীকাল আপনার কি হবে আপনি জানেন না। আগামীকাল আপনি বাঁচবেন কিনা তা জানেন না। আগামীকাল আপনি সুস্থ থাকবেন কিনা তা জানি না। আগামীকাল আমি খেতে পারবো কিনা জানি না। আগামীকাল আমার বেচা কিনা হবে কিনা জানি না। বেচা কিনা তো দূরের কথা, আগামীকাল আমি দোকান খুলতে পারবো কিনা তাও জানি না। রাতে অসুস্থ, হাসপাতাল সকালে ভোর রাত্রে, দোকানই তো খুলতে পারে নাই। আগামীকালের চিন্তা করে লাভ নাই। বর্তমানের উপরে শুকরিয়া আদায় করো যে মালিক তোমারে আমারে বানাইছে। ওই মালিক আগামীর চিন্তা ওই মালিকের জিম্মায় নিয়ে আনিছে। আর আওয়াজ করে সুবহানাল্লাহ বলে বলেন তো দেখি, আমাদের আগামীর চিন্তা কার কাছে? আল্লাহ পাক জানে আপনার আমার কি অবস্থা হবে, কতদিন বাঁচবো, কি খাবো, কে কোথায় গিয়ে পৌঁছবে, কার কোন স্তরে গিয়ে মৃত্যু হবে, কে কত হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে কবরে যাবে, কে কোন জায়গা থেকে কবরে যাবে, কে কোন পদে উঠা তারপরে তার কবরে যাবে, আল্লাহ পাক জানে, দুনিয়ার কেউ জানে? জোরে বলেন, আরো জোরে বলেন। যখন যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তখন তা দিয়ে দেয়। বলেন তো দেখি, আমাদের যখন যা প্রয়োজন তখন তা দিয়ে দেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। রব কাকে বলা হয়? রব বলা হয় প্রয়োজন মতো যখন যা দরকার তখন তা দিয়ে যিনি পালেন তাকে বলা হয় রব। আমার ভাইরা, কথা কি আপনারা বুঝতেছেন? এই মাইকল এখানে আসো। মুসলমান ভাইরারে আমার, রবের বৈশিষ্ট্য হলো যখন যা দরকার, যখন যতটুকুন দরকার, যখন যতটুকুন যেভাবে দরকার সেইভাবে যিনি দেন তাকে বলা হয় রব। তাকে বলা হয় মুসলমান ভাইরারে আমার, একটু ভাষাও। মুসলমান ভাইরারে আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমরা যখন দুনিয়ায় ছিলাম না, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের খাদ্য খাবারের প্রয়োজন হয়েছে, খাদ্য খাবারের দরকার হয়েছে। আমাদের শরীরটা বেড়ে ওঠার জন্য আমাদের পুষ্টির প্রয়োজন হয়েছে। তখন রব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করেছে কিনা বলে? কথা বলতে হবে। যখন যতটুকুন দরকার ছিল, যতটুকুন প্রয়োজন ছিল আল্লাহ করেছেন। জবানকে কাজে লাগান নাই, মায়ের রেহেমের সঙ্গে তার দিয়া রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে খাবার পরিবেশন করে স্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী বানাইছেন। ডাক্তার বলেছে মাকে ফল খাওয়াবেন, দুধ খাওয়াবেন, মা খেলেই তার সন্তানের পুষ্টি হবে। গভীর মনোযোগে কথাগুলো শুনবেন। অনেক নিচের থেকে আমি কথাটা শুরু করেছি যাতে কেউ আর হতাশার মধ্যে না ভোগেন। হতাশা মানুষের জীবনের আমলকেও নষ্ট করে দেয়। হতাশা মানুষের জীবনে অন্যায় করতে বাধ্য করে। হতাশা মানুষের জীবনে আত্মহত্যার পথকে বেছে নিতে বাধ্য করে। হতাশা মানুষকে সংসার জীবনে অশান্তি সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি করে, সন্তানের মধ্যে বাবার মধ্যে অমিল সৃষ্টি হয়। যত ঝামেলা সব কিছু আমাদের এই হতাশা নিয়ে, ঠিক কিনা বলি? মুসলমান ভাইরারে আমার, এরপরে আমরা দুনিয়ার থেকে যখন দুনিয়াতে আসলাম, মায়ের গর্ভ থেকে, আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার কয়েকদিন আগে রব্বুল আলামিন, কমপক্ষে 40 দিন আগে আমাদের যে খাবারটা দরকার ওই খাবারটা রব্বুল আলামিন আমাদের মায়ের বুকে পাঠায়া দিছে কিনা বলে? কথা বলেন। তাহলে আপনার চিন্তাটা কিসের?
মায়ের গর্ভে ছিলেন, খাবারটা আল্লাহ মায়ের গর্ভে দিয়া দিছে। দুনিয়াতে আপনি এখনো আসতে বাকি, এখনো পৃথিবীর জমিনে আপনি আসেন না। আপনি আমি আসার 40 দিন আগে রব্বুল আলামিন আপনার আমার খাবার পাঠাইছে। বলেন তো খাবার দুনিয়াতে আগে আসছে নাকি আমি আপনি আগে আসছি? জোরে বলেন। আপনি এখনো আসতে পারেন নাই, খাবারটা কিন্তু চলে আসছে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, আমরা বরিশালের মানুষ, আমি বরিশালের লোক। আমাদের গ্রামগঞ্জে মানুষেরা গরু পালে, ছাগল পালে। মুরব্বীদেরকে বলতে শুনছি, গরুর বান যখন ছেড়ে দেয় বলে, কিরে ভাই, মনে হয় তোমার গরু অল্প দিনের মধ্যেই বিয়াইবে। আমাদের বরিশালের ভাষায় বলে বিয়াইবে, বলে মনে হয় গরুটা অল্প দিনের মধ্যেই, বান তো ছাইরা দিছে, মনে হয় 2-1 দিনের মধ্যেই বিয়াবে। কারণ ওই যে বাচ্চাটা আসতেছে তার খাবারটা আল্লাহ পাক ওখানে দিয়া দিছে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, তাহলে বোঝা গেল বাচ্চা আসার আগেই তার মায়ের বুকে খাবারের ইন্তজাম করে দিলেন কে? বলছি, যখন যা দরকার, যেভাবে দরকার, যে পরিমাণ দরকার, সেই পরিমাণে রব্বুল আলামিন দিয়েছেন। আপনি কেন এত হতাশ? আপনি কেন এত বেশি চান? আপনি কেন এত চাইরে হাতে পায়ে দৌড়াদৌড়ি করেন? কোথায় আপনার ইবাদত? কোথায় আপনার রব? কোথায় আপনার ইসলাম? কোথায় আপনার কোরআন? কোথায় আপনার দ্বীন? কোথায় আপনার আখিরাত? সব ভুলে শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়া তো বেশি নিতে পারবেন না, দুনিয়া চাইলেও বেশি আপনি কামাই করতে পারবেন না। মুসলমান ভাইরারে আমার, দেখেন তো মায়ের বুকের দুধ আমরা সবাই খেয়েছি। আল্লাহ পাক বান্দাকে যতটুকু প্রয়োজন দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মায়ের বুকের যে বোটা, দুধের বোটার মধ্যে রব্বুল আলামিন একটা বড় ছিদ্র দিতে পারতেন। একটা ছিদ্র দিয়ে বান্দা যখন টান দিত, বেশি করে দুধ বান্দার মুখে যদি যাইতো, বান্দার কণ্ঠনালীটা বড় ছোট, খাদ্যনালীটা বড় অল্প, দিয়ে একবারে যায়, বান্দার গলাটা আটকে যাইতে পারে। এজন্য বিজ্ঞান বলেছে, মায়ের বুকের ওইটুকুন বোটার মধ্যে আল্লাহ পাক একটা নয়, দুটো নয়, 36টা ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া দিছে। কয়টা? কয়টা? ওইটুকুন জায়গার মধ্যে 36টা ছিদ্র দিছে। কারণ বান্দা যখন তার খাবারে টান দিবে, একটা ছিদ্র দিয়া বেশি করে জানি না যায়, যতটুকুন দরকার ওইটুকুন করে বান্দাকে আল্লাহ পাক পান করাইছে। মুসলমান ভাইরারে আমার, তাহলে বোঝা গেল আমার দরকার যতটুকু, ওইটুকুন আমার জন্য নিরাপদ, ওইটুকুন আমার জন্য। বলেন তো, খাবার বেশি খাইলেই কি শরীরে উপকার হয়? বরঞ্চ এখন তো ডাক্তাররা বলে, খাবার যত বেশি খাইবে সে তত বিপদগ্রস্ত হবে। যত পরিমিত খাবার খাবে, যত নিয়মতান্ত্রিক খাবার খাবে, অতই তার স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী বলেছেন, খাবার খাইবা 3 ভাগে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। তাহলে বোঝা গেল বেশি খাওয়ার মধ্যেই কোনো ফজিলত। মুসলমান ভাইরারে আমার, আমরা শুধু ভবিষ্যতের চিন্তা, কি হবে কি হবে কি হবে। রব্বুল আলামিন তো যখন যা দরকার আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিতেছেন। হাত ছিল, ধরতে পারতাম না, প্রয়োজন হয় নাই। জবানে কথা বলতে পারতাম না, কোনো প্রয়োজন হয় নাই। মা ছিল, ওয়া বললি মা বুঝে যেত আমার সন্তানে কি চায়। কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, মুসলমান ভাইরারে আমার, তখন রব্বুল আলামিন প্রয়োজন হয়েছে কথা বলার। আল্লাহ আমাদের জবানে কথা দিয়া দিছে কিনা বলেন? আওয়াজ করে বলেন, দিছে কিনা? তাহলে এখন আপনি যদি প্রথম দিনে মায়ের গর্ভের থেকে আইসাই কথা বলার জন্য হুড়াহুড়ি করেন, আপনি যদি হতাশায় ভোগেন, আমার ছেলেটা কেন কথা বলে না, কেন কথা বলে না, কেন কথা বলে না, 3 দিন বয়স হয়েছে ছেলের, আপনি যদি চিন্তায় পড়ে যান, কেন হাঁটে না, কেন হাঁটে না, বলেন তো আপনার সন্তান 3 দিনের দিন হাঁটবে না হাঁটার একটা সময় আছে? কথা বলেন। আপনার সন্তান 1 সপ্তাহের মাথায় কথা বলবে নাকি কথা বলার একটা সময় আছে? মুসলমান যুবক ভাই, বোঝা গেল এই পৃথিবীর নিজাম আর নিয়ম চলান আল্লাহ তাআলা একটা